বাড়িটা তো তোর পাপার নামে লিখে দেওয়া উচিত ছিল। তোর পাপা ওনার ছেলে, বাড়িটা তো ওরই পাওয়া উচিত, ওর নামই হওয়া উচিত। সেটা হয়নি বলেই আজ এত কিছু করে ঘোর প্যাঁচ করে এই জায়গায় আসতে হয়েছে। দেখ, আজ আমার কোম্পানিতে কত কাজ হচ্ছে, কত অর্ডার আমাদের, কত কত মেয়েরা এই কোম্পানিতে কাজ করছে, কাজ করে নিজেদের সংসার চালাচ্ছে। ওদের দেখে না আমার খুব আনন্দ হয়, জানিস তো। ওদের মধ্যে যেন আমি নিজেকে খুঁজে পাই। এখন কিন্তু আমার এইটুকুনি ক্ষমতা হয়েছে যে আমি আমার সব ধার দেনা শোধ করে দিতে পারি। আমি কি ভাবছি জানিস, এবার রোহিতদা এলে আমি এই বাড়ির জন্য যে টাকাটা ওর কাছ থেকে ধার নিয়েছিলাম সেটা ওনাকে শোধ করে দেবো। রোহিত আঙ্কেল নেবেন না টাকাটা? সব কিছু তো ফেরত দিতেও পারবো না ডিঙ্কা। সব কিছুকে ফেরত দেওয়া যায়? সব কিছু কি ফেরত যোগ্য? এই যে আমার নতুন জীবন, এটাই তো রোহিত আঙ্কেল আমাকে দিয়েছেন। আমি কি এটা ওনাকে ফেরত দিতে পারবো? তবে কিছু কিছু জিনিস তো ওনাকে ফেরত দেওয়া উচিত, যেরকম এই বাড়ির টাকা। এটা তো ওনার দেওয়ার কথা নয়, এটা তো ওনাকে ফেরত দেওয়া যায়। মা প্লিজ এইভাবে বলো না। শোনো না, বলছি আমি তো এখন রোজগারপাতি করছি, আমি তোমায় একটু কন্ট্রিবিউট করি না। আমি পুরোটা হয়তো পারবো না, যতটা পারবো সেটা দিতে দাও। খবরদার, তোমার যা টাকা আছে সেটা নিজের জন্য রাখো, নিজের সংসারের জন্য রাখো। যা তোদের লাইন, আজ কাজ আছে কাল নেই, তখন তখন কি হবে? বাহ, তার মানে তুমি আমার টাকাটা নেবে না, তাই তো? আরে বাবা, আমার যখন দরকার হবে আমি তো তোর কাছেই চাইবো। মা, আমাদের সংসারটা কি আর কখনো জোড়া লাগবে না? আমরা কি আর কোনোদিন একসাথে থাকতে পারবো না? দেখ ডিঙ্কা, আমার যা কিছু কাজকর্ম সব তো এখানে না। আমি তো আমার কাজকর্ম ছেড়ে মুম্বাই গিয়ে থাকতে পারবো না। হ্যাঁ, যদি মুম্বাইতে যাই সেটাও যাবো ওই কাজের সূত্রে, এমনি তো যেতে পারবো না ডিঙ্কা। আমারও কলকাতায় এই মুহূর্তে কোনো কাজের স্কোপ নেই। যবে কলকাতায় কাজের স্কোপ হবে আমি ফিরে আসবো। আমি সত্যি মুম্বাইতে পার্মানেন্টলি থাকতে চাই না মা। এটা আমার থেকে ভালো আর কে জানে। তুমি তো একা হাতে আমাদের বড় করেছো, নিজের জীবনের সুখ আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে, সমস্ত কিছু স্যাক্রিফাইস করে আমাদের বড় করেছো। তাও কিন্তু তোমার জীবনের উপর দিয়ে একটা বড় ঝড় হয়ে গিয়েছে। আমরা তোমার সন্তান, আমরা একদম কাছ থেকে সেই ঝড়টা দেখেছি, অনুভব করেছি। এতদিন পর, এত কিছুর পর আজ হয়তো তোমার জীবনটা একটু শান্ত হয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমি এটা স্বপ্নেও ভাবিনি যে এত কিছুর পর বাকি জীবনটা তোমায় একা কাটাতে হবে। কাজের সূত্রে দাদা ভাই বাইরে, আমাকে মুম্বাই গিয়ে থাকতে হচ্ছে। দিঠিরও তো দুদিন বাদে বিয়ে হবে। দেখ, তিথির যদি একবার বিয়েটা দিয়ে দিতে পারি না, তাহলে কিন্তু আমি ঝাড়া হাত পা। কিন্তু ও তো কোনো গাই করছে না। মানে ও যে মনে মনে কি ভাবছে, কি করতে চাইছে, কিছুই তো বুঝতে পারছি না। ওই ছেলেটা তো আবার ছাড়া পেয়েছে, খবরের কাগজে দেখলাম। হ্যাঁ, আমিও দেখেছি। দিদি কি এখন ওখানে যায়, ওই কি যেন নাম, মাধবপুরে? হ্যাঁ, সে তো যায়, প্রত্যেক সপ্তাহে একদিন করে ওখানে গিয়ে থাকে। তবে এখনো ওই ছেলেটা ওর মনের মধ্যে আছে কি না সেটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি কথা বলবো দিদির সাথে। এই যে আজকে চলে গেছে, কালকে ফিরবে। এইভাবেই চলছে, এই রুটিনই চলছে গত 2-3 বছর ধরে। না, আমাকে একবার পরিষ্কারভাবে কথা বলতে হবে ওর সাথে। আমি তো আছি কিছুদিন, এবার কথা বলেই যাব। আচ্ছা শোন, বিয়ের কিন্তু আর বেশি দিন বাকি নেই। আমাকে অন্যার সাথে কেনাকাটা করতে বেরোতে হবে এর মধ্যেই। তোকেও কিন্তু যেতে হবে আমাদের সাথে, কোনো ফাঁকিবাজি চলবে না। মা প্লিজ প্লিজ মা, আমি রিকোয়েস্ট করছি, আমাকে দয়া করে এসবের মধ্যে জড়িও না। তো তুমি ব্যাপারটা নিজে ম্যানেজ করে দাও প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আমাকে জড়িও না। কেন রে ডিঙ্কা, তুই তো এখানে ছুটিতে এসেছিস, এখানে তো তোর কোনো কাজ নেই। মা, আমি কতদিন বাদে এখানে ফিরলাম বলো তো? বন্ধু বান্ধবের সাথে কতদিন দেখা হয়নি, মানে দেখা করতে চাই। আর তাছাড়া তুমি তো পারবে মা, আমায় কেন ইনভলভ করছো প্লিজ? আরে বাবা, অর্ণার জন্য যে আংটিটা কিনবো সেটা কিনতে তো তুই যাবি নাকি? ও তুমি কিনে নাও, তুমি কিনে নিলেই হবে। এইসব কথার মানে কি? এটা
বোকার মতন কথা বলো না, অন্না শুনলে কি ভাববে বলতো? আরে কি আবার ভাববে, আমি তো হাতে করে দেবো, কিনে নাও না তুমি। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুই অন্নার সাথে যাবি, গিয়ে আংটিটা কিনবি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, ওই একদিনই। মা তোমার ফোন। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? আমার আমার পরিচয় দিলে আপনি আমায় নিশ্চয়ই চিনবেন। আমার নাম ঐতিহ্য। হ্যাঁ বলো। আপনি বোধহয় আমার ডাকনামের সাথে বেশি পরিচিত। আমার আমার ডাকনাম ছোটু। হ্যাঁ বলো, কি চাও? না, কিছু চাই না, বরং কিছু ফেরত দিতে চাই। মানে? দেখুন, আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি। খবরটা খবরের কাগজে বেরিয়েছিল, আপনি হয়তো জানেন। জানলেও এ ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। এরকম অনেক খবরই প্রত্যেকদিন খবরের কাগজে বেরোয়। অনেক দুষ্কৃতী ছাড়া পায়, আবার জেলে যায়, তাই এই খবরে আমাদের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সে তো অবশ্যই। আপনাদের এসব খবরের প্রয়োজন না থাকারই কথা। আপনারা ভদ্রলোক, সারা জীবন স্বীকৃতি করবেন বলে এই পৃথিবীতে এসেছেন। আমাদের তো আর তা নয়। আমরা ভদ্রলোকও নই, আর সারা জীবন স্বীকৃতি করব এরকম কোনো প্রতিজ্ঞাও আমরা করিনি। যাই হোক, সে কথা নয়, যেটা বলতে আপনাকে ফোন করা। দেখুন, আপনি যা ভাবতে পারেন না, আপনার মেয়ে কিন্তু সেটাই ভাবছে। না না, আমি ঠিক বুঝলাম না কি বলতে চাইছো, একটু স্পষ্ট করে বলো। ছোটু ফোন করেছিল আমাকে। কি? নামটা বুঝতে পারলে না? ও আমাকে অনুরোধ করেছে তোমাকে যাতে আর মাধবপুরে যেতে দেওয়া না হয়। ছি দিদি, এই অপমান নিয়ে তুই মাধবপুরে যাচ্ছিস? মাধবপুর আমি যাবো কি যাবো না সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না, ছোটও না। ও কিন্তু আমাকে পরিষ্কার ফোন করে বলেছে যে আপনি আপনার মেয়েকে বোঝান, আপনার মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, আর কোনো সম্পর্ক নেইও আমাদের মধ্যে। এই যে প্রত্যেক সপ্তাহে ও আমাদের বাড়িতে এসে থাকে, তাতে আমাদের বাড়ির লোকজনদের অপমান হয়। থাকবো না আর, সেই জন্যই তো চলে এলাম। কিন্তু এটা তো জীবন হতে পারে না, তো তো হায়ার স্টাডি করার কথা। আমি করবো না তো বলিনি একবারও, করবো হায়ার স্টাডিজ। আর বিয়ে? তুমি তো বিয়ে করেছিলে মা, আর বিয়ের পরে যদি তোমার মতো জীবন হয় আমার, তাহলে তো সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে হবে। আমার দায়িত্ব কে নিয়েছিল দিঠি? কার কাছে গেছিলাম আমি? আমি তো কারোর কাছে যাইনি। সবার জীবনে যে দীপ্তদের মতো একজন রোহিত আঙ্কেল আসবে তার তো কোনো মানে নেই মা।